রাধে রাধে বন্ধুরা, খুবই ক্লান্ত হয়ে গেছিল, তাই আমি আজকে কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে নাই। আজকে দুধ কচুর ডাগা দিয়ে ডাল করেছিলাম, এই দেখেন, আর একটু কচু বাটা শাক করেছিলাম, কচু পাতার বাটা করেছিলাম, আলু ভাজি, আর একটু পনির রসা করেছিলাম। নাতি এসেছিল, ভাত খেলো না, বউকে দিয়ে দিলাম একটু রসা, নাতিটা খাবে। ঘরে খাওয়াইতে পারলাম না কোনো রকমই ওকে ভাত, বললাম নিয়ে যাও একটু সবজি, তাই একটু নিয়ে গেলো। তাই আজকে রান্না করছিলাম, আজকে এটা গরমের জন্য দুধও তাড়াতাড়ি জাল দিলাম, দুধ জাল দিয়ে রেখে দিলাম। ছেলে কখন আসবে করে, তারপর ছেলেকে দুধ দিব করে রেখেছি। আজকে এই হচ্ছে আজকে আমার, এখন আর তিলক করিনি, গরমে ঘেমে খালি তিলক নাকে মুখে বায়ে বায়ে পড়ে, এভাবেই তিলক করেছি আজকে। এখন পূজা দিয়ে আসলাম, গোপালকে শয়ন করে দিয়ে আসলাম। এখন আজকে এই রান্না করেছিলাম, তো খাওয়ার মতো ইচ্ছা করিনি। কালকে উপাস করে শরীরটা ভীষণ ক্লান্ত, নির্জলা উপাস করে এত ক্লান্ত হয়ে গেছে শরীরটা, মানে অসুস্থ শরীর তো, নির্জলা উপাস করেছি, খুব শরীরটা দুর্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাকে, আমি কীরকম দেখতে, তো অনেক মোটা সোটা, কিন্তু আমি অনেক রোগা, চলতে ইচ্ছা করে না, হাত পাও ফুলে গেছে, মুখটাও ফুলে গেছে। না করলে না হয়, তাই করে চলছি আর কি। ঠাকুরে কোনো রকম চলে এনেছে আমাকে, এইভাবে যেন চলায় নিয়ে যায় আমাকে। আপনারাও আশীর্বাদ করবেন, আমাকে একটু দেখবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার। গুরুর কৃপায় কোনো রকম চলছি। আপনার পেজটা আমাকে দেখবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন।